গাড়ি যুক্ত হচ্ছে, কিন্তু পানি ছিটানোর যে ব্যবস্থাটা আগে আমরা দেখেছি দুইটা লম্বা সিঁড়ি দিয়ে পানি ছিটানো, সেটা এখন দেখছি না। এবং ফায়ারের কর্মীরা আমরা একটু আগে দেখেছিলাম পাশের বিল্ডিং যেটা আছে, এই বিল্ডিংয়ের তাদের রিজার্ভার থেকে তারা পানি সংগ্রহ করতে দেখেছি। সম্ভবত তাদের পানি শেষ হয়ে গেছে এবং না এখন আরেকটা একদম পশ্চিম দিক থেকে আমরা দেখছি। আমি যদি দেখানোর চেষ্টা করি, আমার সহকর্মী পায়েল ঘোষ যদি একটু দেখানোর চেষ্টা করেন যে একদম পশ্চিম দিক থেকে পানি দেওয়ার চেষ্টা করছে, নিচ থেকে পানি উপরের দিকে দিচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ওইদিকে মূলত তারা মূলত কৌশল করেছে, যেহেতু পূর্ব দিকে এদিকটিতে বেশিরভাগ আগুন ছড়িয়ে পড়েছে, ওইদিকে একটু কম আছে পশ্চিম দিকে, সে কারণে সেদিকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং আমরা ফায়ার সার্ভিসের যে নিয়ন্ত্রণ কক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের সবকটি ইউনিট মোটামুটি এখানে চলে এসছে এবং ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং বিমান বাহিনীও এখানে যোগ দিয়েছে। উৎসুক জনতা এখানে যারা ছিলেন এতক্ষণ, তাদের জন্য কাজ করতে ব্যাগ পেতে হচ্ছিল, তাদেরকে পুলিশ এবং সেনাবাহিনী, বিজিবির কর্মীরা এখান থেকে সরিয়ে দিয়েছে। মোটামুটি এখন ফায়ার সার্ভিস সুন্দর মতো কাজ করার সুযোগ পেলেও তাদের আসলে যে আমাদের যেটা আমরা সবসময় আগুনের পরে বলে আসি যে আমাদের কাছে তারা যে অভিযোগ করেন কিংবা অনুরোধ করেন যে সরকারকে জানাতে, বড় আগুনের সময় তারা তাদের যে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে তারা আগুন নিয়ন্ত্রণে তাদের ব্যাগ পেতে হয়। আজকেও সেটা হয়েছে এবং যেহেতু 8তলা ভবন আপনি দেখছেন নিশ্চয় অনেক উপরে, সেখানে পানি দেওয়ার মতো আসলে যেটা পর্যাপ্ত যে ব্যবস্থাপনা সেটা ফায়ার সার্ভিসের নেই এবং সে কারণে আসলে তারা এক ধরনের অসহায়ের মতো নিচের থেকে যতটুকু পারছে তারা পানি দিচ্ছে এবং এই পানিতে আসলে এই ধরনের তীব্র আগুন আসলে নির্বাপন হওয়া খুবই দুঃসাধ্য বিষয় এবং আমরা দেখছি আগুনের গতিটা আসলে ক্ষণে ক্ষণে বাড়ছে এবং পুরো ভবন জুড়ে ছড়িয়ে পড়েছে এবং প্রথমে 7তলায় আগুন লেগেছিল, এটা 8তলায় গেছে এবং পরে আমরা দেখেছি নিচের 2 ফ্লোরেও আগুন ছড়িয়ে পড়েছে এবং হয়তো ধীরে ধীরে আরও নিচের দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। তবে যারা ফায়ারের কর্মীরা আছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন যে আগুন নেভানোর যায় কিনা, কিভাবে করা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা একটু আগে বিজিবি এবং ফায়ার সার্ভিসের তরফ থেকে এখানে ঘোষণা দেওয়া হয়েছে তাদের হ্যান্ড মাইকে। তারা বলেছেন যেহেতু এখানে রাসায়নিক দ্রব্যাদি আছে এবং বিভিন্ন ধরনের কাপড় আছে, বিস্ফোরণ হওয়ার আশঙ্কা আছে, এই কারণে এখান থেকে মানুষজনকে সরিয়ে যাওয়ার জন্য তারা বারবার অ্যানাউন্সের মাধ্যমে বলেছেন এবং আমরা দেখেছি অনেকে সরে গেছে, আমরা দেখেছি এখান থেকে তারা সরিয়ে দিয়েছে অনেককে। আমার সাথে অনেকক্ষণ থেকে এখানে এই ঘটনা সাথে আছেন আমাদের সহকর্মী আহসান কবির রিটন। আমি একটু রিটনের কাছে যেতে চাই, তিনি কি সর্বশেষ কি জেনেছেন। রিটন, আপনি তো অনেকক্ষণ থেকে আছেন, আপনি কি কি তথ্য জেনেছেন একটু যদি জানাতেন। ধন্যবাদ সবুজ ভাই। আমরা আসলে যেটি জেনেছি সেটি হচ্ছে এইটি একটি ক্যাব কারখানা, এখানে প্রচুর পরিমাণে সুতো রয়েছে। সঙ্গত কারণে আসলে আগুন লাগার পর এখানে কর্তৃপক্ষ আসলে ফায়ার সার্ভিসকে জানায়। মোবাইল হয় কতক্ষণ লাগে তখন না তখন লাগে 1:30 আচ্ছা গাকিতে ফিক্সি কিউতে 8তলা খান ভবন নামে অ্যাডামস ক্যাপ হাউস নামে 7তলা 93 আগুন লাগি এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ারের 16 ইউনিট সর্বশেষ সব ইউনিট আসছে এবং বিমান বাহিনী সাল লাগিব খানকে বাজার গালে তো আন্দাজ করে ধন্যবাদ সদা বেশি সাল লাগিব লন একটু হলো না তার হই তো ভাই না মোবাইল ভাই না ভাই যোগ্য ভাই হ্যালো
হ্যাঁ ঠিক আছে। ফোন আসে কি করতাম, বউ ফোন দিচ্ছে, দেখে দেখে বউ ফোন দিচ্ছে ভয়ে। হ্যালো হ্যালো, আওয়াজ ঠিক আছে? দেখেন, অডিও অডিও মাইক্রোফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি, আরেকটা নিয়ে আসছি। হ্যালো হ্যালো হ্যালো।